রাজশাহী রেলগেটের অবস্থা। এই যে রাস্তাতে ব্রিজের জন্য রাজশাহী রেলগেটে যাওয়ার এই রাস্তাটা এখনও কাজ হচ্ছে। কত সময় লাগে আসলে জানি না। এই রাস্তাটা হচ্ছে নওগাঁ রোড। এই রাস্তা দিয়েই মেন শহর ঢুকতে হয়। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যানজট অনেক বেশি। যানজট অনেক বেশি। এই ফ্লাইওভার তৈরি করতে এত সময় লাগে সরকারের। দেখতে পাচ্ছেন কত দাম। এটা হচ্ছে মেন রাস্তা, নওগাঁ থেকে মেন শহরে ঢুকার। ব্যস্ততম শহর রাজশাহী রেলগেটের যে অবস্থা দেখা যাচ্ছে, এখানে অনেক সিএনজিও দাঁড়িয়ে আছে। রাস্তার কাজ চলতেছে, সিএনজিও দাঁড়িয়ে আছে। এই রোডটা হচ্ছে রাজশাহী নওগাঁ সড়ক। এই নওগাঁ থেকে ঢোকার মেন রাস্তায় হচ্ছে রেলগেট এইটা। এই রাস্তার যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের রাজশাহী শহরে কোথায় কোথায় কাজ চলছে আর রাস্তাঘাটের কী অবস্থা। এটা হচ্ছে রাজশাহী সুপুরা মিলের রাস্তা, যে রাস্তাটা দীর্ঘদিন ধরে এই যে এইভাবে কাজ চলে যাচ্ছে। এই রাস্তাটা হচ্ছে রাজশাহী মেডিকেল যাওয়ার রাস্তা, মেন রাস্তা, লক্ষ্মীপুর মেডিকেল। তারপর এই রাস্তাটার যে অবস্থা, একটা রুগী যখন আসে তখন এই রাস্তার জন্য অনেক প্রবলেমে পড়তে হয় তাদেরকে। দেখতে পাচ্ছেন যে রাস্তার কি অবস্থা। রাজশাহী মেডিকেল যাওয়ার রাস্তা। এই রাস্তাটা কায়সাডাঙ্গা চাপাই মহাসড়ক যাওয়ার রাস্তা। দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড গ্যাঞ্জাম। এই রাস্তাটা সিটিহাটের উপরে উঠবে। এই রাস্তাটা হচ্ছে বহরমপুরের রাস্তা। এদিক দিয়ে চাপাই রোড। রাস্তা বন্ধ করে এখনও কাজ চলছে, দীর্ঘদিন ধরে কাজ চলছে এই রাস্তাগুলোর। এইটা হচ্ছে বহরমপুর মোড়ের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন এই রোডের কারণে অনেক যানবাহন সমস্যায় পড়তে হয়। এটা হচ্ছে রাজশাহী উপশহর নিউ মার্কেটের রাস্তা, বড় মসজিদের কাছে। এই যে এটা হচ্ছে রাজশাহী উপশহর। যে রোডটা নতুন রোড, বাস টার্মিনালের সাথে নতুন রোড। রাজশাহী সিটির ভিতরে ভদ্রা যাইতে এই রোডটা পড়ে, নতুন টার্মিনালের পাশে। কি অবস্থা দেখেন।